মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। যখন আপনার বাড়িতে আসে তখন ওই মেহমান তার রিজিক নিয়েই আপনার বাড়িতে আসে। মেহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে মেহমানদারি করা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার ঘরে মেহমানের অর্থাৎ দস্তরখানে, খাবারের দস্তরখানে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তার জন্য বরকতের দোয়া করতে থাকে। আর কোন মেহমান আপনার খাবার, আপনার ঘরে আপনার খাবার খাওয়ার জন্য আসে না, ওই মেহমান আসে তার খাবার সে খাওয়ার জন্য আসে। কিভাবে? আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সৃষ্টি করার পূর্বেই তার রিজিকের ফয়সালা করেছেন। এর রিজিক আল্লাহ তাআলা হয়তো কারো না কারো মাধ্যমে তাকে খাওয়াবে। হয়তো আপনার ঘরে আপনার এই মেহমান যাওয়া মানে সে তার খাবারটা আপনার ঘরে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে আপনার মাধ্যমে, সে আপনার ঘরে তার খাবারটা খেতে গিয়েছে। এটাতে আপনি মনক্ষুণ্ণ হওয়ার, আপনি মুখ বেজার করার, আপনি মন ছোট করার কিচ্ছু নাই, কারণ সে আপনার রিজিক খাইতে যায় নাই, সে তার রিজিক খাওয়ার জন্য আপনার ঘরে গিয়েছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তার রিজিকের ফয়সালা আপনার ঘরে করেছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে আপনার ঘরে পাঠাইছে এই খাবারগুলো খাওয়ার জন্য। এটা আপনার মন খণ্ডন করা, মন ছোট করা, মুখ বেজার করা, মনোমালিন্য করা, এটার কিছু নাই, কারণ সে তো আপনার রিজিক খাইতে যায় নাই, আপনার খাবার কমাইতে যায় নাই, সে নিজের খাবার খাওয়ার জন্য আপনার ঘরে গিয়েছে। ব্রাদার ইসলাম, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে হাজারো গুনাহের পরিবেশ থেকে যাচাই বাছাই করে মহান মালিকের মনোনীত ঘরখানায় কাবার টুকরা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আকাশ পাতাল মুখরিত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত খুতবার পরে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াত ও হাদিসের সারমর্ম হলো মেহমানদারির ফজিলত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মেহমানদারির গুরুত্ব ও ফজিলত। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে একে অপরের সাথে মিল মোহাব্বত থাকার জন্য, একে অপরের সাথে সম্পর্ক অটুট থাকার জন্য, একটা সম্পর্ক টিকে থাকার জন্য একটা সিস্টেম চালু আছে, সেটা হলো মেহমানদারি। একে অপরকে দাওয়াত করবে আর সে দাওয়াত গ্রহণ করবে, দাওয়াতের মাধ্যমে মেহমানদারি হবে। এইভাবে দুনিয়ার নিজাম চলবে। মেহমানদারি কি জিনিস? আমরা এটাকে গতানুগতিক জিনিস মনে করি, এটাকে আমরা মনে করি সাধারণ একটি বিষয়, অথচ এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ইসলামের বিধান, কত বড় গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আমাদের অনেকের জানা নাই। আমরা অনেকে জানি না এই মেহমানদারির ভিতরে কি পরিমাণ সওয়াব আছে, মেহমানদারির ভিতরে কি পরিমাণ ফজিলত আছে, এই জিনিস আমাদের অনেকের জানা নাই। জানা না থাকার কারণে আমাদের ভিতরে মেহমানদারির গুরুত্ব ক্রমাগতভাবে কমতেছে, ক্রমাগতভাবে মেহমানদারির গুরুত্বটা আমাদের থেকে উঠে যাচ্ছে। এই মেহমানদারি এটা সবচেয়ে বড় গুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের এমন কোন বেলা, কোন ওয়াক্ত যায় নাই যে ওয়াক্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা খাবার খেয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জীবনটা সব সময় মেহমান নিয়ে খাবার খেতেন, এবং যদি কোনো মুমিন না পাইতেন, আজকে মেহমান
হিসাবে কোনো মুমিন পাই নাই, অন্তত কাফেরকে নিয়ে হলো এক দস্তরখানে খানা খাইছে। এত গুরুত্বপূর্ণ একটা আমল। এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল ঘোষণা দিয়েছেন। খলিল মানে বন্ধু, অর্থাৎ মেহমানদারির মাধ্যমে একে অপরের বন্ধুত্ব, একে অপরের সাথে রিলেশন, একে অপরের সাথে সম্পর্ক স্থাপন হয়। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল ঘোষণা দিয়েছেন। মেহমানদারি করা এটা হলো রিজিকের ফয়সালা। আপনার আমার রিজিক অন্যকে আমি দিলাম, এখন এর রিজিকের ফয়সালা করা, রিজিককে অন্য, নিজের রিজিক অন্যকে দেওয়া, এই গুণটা হলো আল্লাহ তাআলার গুণ। রিজিকের বন্টন করার গুণ কার? আল্লাহ তাআলার গুণ। যখন কোনো মানুষের ভিতরে এভাবে মেহমানদারি অর্থাৎ নিজের খাবারটা অন্যকে দেওয়ার, নিজের রিজিকটা অন্যকে বন্টন করে দেওয়ার গুণটা চলে আসবে, তখন আল্লাহ তাআলা বলে যে বান্দা তোমার ভিতরে আমার রিজিকের সিফতটা, আমার রিজিকের গুণটা তোমার ভিতরে চলে আসছে, এজন্য আমি তোমাকে বেশি পছন্দ করি। রিজিকের একমাত্র এই রিজিকের ফয়সালা অর্থাৎ রিজিকের বন্টনের এই গুণটা হলো একমাত্র আল্লাহ তাআলা। কোনো মানুষ যদি মেহমানদারি করে তখন তার ভিতরে এই গুণটা যখন চলে আসে, তখন আল্লাহ তাআলার একটা সিফত তার ভিতরে চলে আসছে। এই সিফতের কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি নবী আলাইহিস সালাম আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিনের উপর যে ব্যক্তি বিশ্বাস রাখে, ফাল ইউকরিমি যায়ফাহু, সে ব্যক্তি যেন মেহমানকে সম্মান করতে, মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা, মেহমানকে মেহমানদারি করা, এটা ঈমানের একটা অঙ্গ। আপনার আমার যার ভিতরে মেহমানকে সম্মান করার অভ্যাস রয়েছে, বোঝা যাবে তার ভিতরে ঈমানের পূর্ণতা রয়েছে। যার ভিতরে মেহমানকে ঘৃণা করা, মেহমানকে মেহমানদারি করানো ঘৃণার চোখে তাকায়, তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমানের কমতি রয়েছে, ঈমানের ঘাটতি রয়েছে। কারণ এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ঈমানের সাথে মেহমানদারির সাথে সম্পর্ক, মেহমানদারি করানো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেহমানদারি করাবে, অন্যকে মেহমান নওয়াজি করবে এবং মেহমানের হক আদায় করবে, তখন সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের হক কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে একজন মেহমানকে মেহমানদারি করানো, তার হক হচ্ছে তাকে 3 দিন পর্যন্ত, অর্থাৎ একদিন এক রাত তাকে মেহমানদারি করানো, এটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে 3 দিন 3 রাত পর্যন্ত তাকে মেহমানদারি করানো, এটা তার হক। কোন মেহমান আপনার বাড়িতে আসছে, তাকে আপনি কয়দিন মেহমানদারি করাবেন? তার মেহমানদারির হক হচ্ছে একদিন এক রাত, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে কয়দিন? 3 দিন 3 রাত। সুন্নাত হচ্ছে আপনার একদিন এক রাত হচ্ছে সুন্নাত, ওয়াজিব একদিন এক রাত পর্যন্ত করানো, এটা ওয়াজিব। আর 3 দিন 3 রাত পর্যন্ত করানো সুন্নাত। আর এর বেশি করানো, 3 দিনের বেশি করানো, এটা হচ্ছে সদকা, সদকার সওয়াব পাবেন আপনি। মেহমান যদি কারো বাড়িতে আসে, এটাকে ইতস্তত করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেহমান যখন আপনার বাড়িতে আসে, তখন ওই মেহমান তার রিজিক নিয়েই আপনার বাড়িতে আসে। মেহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে মেহমানদারি করা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার ঘরে মেহমানের অর্থাৎ দস্তরখানে, খাবারের দস্তরখানে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তার জন্য বরকতের দোয়া করতে থাকে। আর কোন মেহমান আপনার খাবার, আপনার ঘরে আপনার খাবার খাওয়ার জন্য আসে না, ওই মেহমান আসে তার খাবার সে খাওয়ার জন্য আসে। কিভাবে? আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করার পূর্বেই তার রিজিকের ফয়সালা করেছেন। এর রিজিক আল্লাহ তাআলা
হয়তো কারো না কারো মাধ্যমে তাকে খাওয়াবে। হয়তো আপনার ঘরে আপনার এই মেহমান যাওয়া মানে সে তার খাবারটা আপনার ঘরে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে আপনার মাধ্যমে, সে আপনার ঘরে তার খাবারটা খেতে গিয়েছে। এটাতে আপনি মনক্ষুণ্ণ হওয়ার, আপনি মুখ বেজার করার, আপনি মন ছোট করার কিচ্ছু নাই। কারণ সে আপনার রিজিক খাইতে যায় নাই, সে তার রিজিক খাওয়ার জন্য আপনার ঘরে গিয়েছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তার রিজিকের ফয়সালা আপনার ঘরে করেছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে আপনার ঘরে পাঠাইছে এই খাবারগুলো খাওয়ার জন্য। এটা আপনার মন খণ্ডন করা, মন ছোট করা, মুখ বেজার করা, মনোমালিন্য করা, এটার কিছু নাই। কারণ সে তো আপনার রিজিক খাইতে যায় নাই, আপনার খাবার কমাইতে যায় নাই, সে নিজের খাবার খাওয়ার জন্য আপনার ঘরে গিয়েছে। এজন্য মেহমান দেখলে মেহমানকে সম্মান করা, মেহমানকে তাজিম করা, মেহমানকে মেহমানদারি করানো, এটা রাসূলের সুন্নাত। মেহমানকে মেহমানদারি করানোর কারণে কত মর্যাদা আল্লাহ তাআলা মদিনাবাসীকে দিয়েছে। একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 1 বছর আগের একটা ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে 1 বছর আগে, 1000 বছর আগের একটা ঘটনা। কিভাবে? শাহে তুব্বাব বনি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা ছিলেন। তিনি 70,000 তার সৈন্য সেনাকে নিয়ে হজ করার জন্য রওনা দিয়েছেন। সাথে ওলামায়ে কেরাম নিয়েছেন, আলেম নিয়েছেন, 40,000 আলেমকে নিয়েছেন। এখন তিনি সবাইকে নিয়ে হজ করার জন্য মদিনার দিকে, আপনার মক্কার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে ইয়াসরিব জায়গাতে যখন পৌঁছলেন, তখন তাদের অনেক লোক অসুস্থ হয়ে গেলেন। তখন ইয়াসরিব জায়গার মধ্যে তারা তাঁবুটা গায়, সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থান করে কয়েকদিন সুস্থতার জন্য কিছুদিন সেখানে অবস্থান করলেন। এখন অবস্থান করার পরে কিছু লোক সুস্থ হয়েছে। তার মধ্যে ওই বাদশা শাহে তুব্বাব বনি ইয়ামনি, তার ছেলেটা সুস্থ হয় নাই, তার ছেলেকে সেখানে রেখে গিয়েছে। তখন ওনার ছেলেকে এখানে রেখে ইয়াসরিবের কিছু মুরব্বিদেরকে ডাকলেন যে তোমাদের কাছে আমার সন্তানকে আমি রেখে যাচ্ছি, আমার সন্তানটা সুস্থ হওয়া পর্যন্ত তোমরা দেখাশোনা করবে, আমি আবার ফিরে আসলে আমার সন্তানকে নিয়ে যাব, তোমরা আমার সন্তানকে দেখাশোনা করো। এই বলে ইয়াসরিবের কিছু লোকের কাছে নিজের সন্তানকে রেখে গেলেন। রাখার পরে এরপরে আপনার যখন হজ করে আসতেছিলেন, আসার পরে তার দুর্ভাগ্য, নিজের সন্তানকে পাই নাই, নিজের সন্তান রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছে। তখন তারা বললেন, বাদশা আপনার সন্তানটা ইন্তেকাল করেছে, ওই আপনার সন্তানের কবর, আপনার সন্তানকে সেখানে কবরস্থ করা হয়েছে। এখন ওনার এই কওমের ভিতরে, কাফেলার ভিতরে কিছু লোক, মুনাফিক মার্কা কিছু লোক ছিল। তারা বাদশাকে কুমন্ত্রণা, পরামর্শ দিল যে বাদশা সাহেব, আপনার সন্তান মরে নাই, তারা আপনার সন্তানকে মেরে ফেলেছে, আপনি তাদের কথাতে আপনি মেনে নেবেন না, এখানে কিছু একটা আপনি করতে হবে। সাধারণত আপনার যারা বড় লোক, যারা ধনী লোক, যারা বড় মাপের লোক, তারা আবার কান কথা ধরে একটু বেশি। তখন বাদশা সাহেবকে যখন এভাবে বললো এই মুনাফিকরা, তখন বাদশা সাহেব মুনাফিকের কথায় কান দিয়ে তাদের সাথে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে শাহে তুব্বাব ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়াসরিবের লোকের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলেন, তৈরি নিলেন। সৈন্য সেনাদেরকে বললেন তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যাও। এক পর্যায়ে ইয়াসরিবের লোকেরাও তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। লড়াই চলল উভয় পক্ষের মধ্যে। দিনের বেলা সারাদিন যুদ্ধ হইল। যুদ্ধ হওয়ার পরে রাত্রে বেলা যখন তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, বাদশা সাহেব পাহাড়ের উপরে তাঁবুর মধ্যে বসে আছেন। দেখতেছিলেন তাদের সেনাবাহিনীর তাঁবুর ভিতরে কিছু লোক খাবার নিয়ে ঢুকতেছেন, বাইরেতেছেন। বাদশা চিন্তা করলো এরা কারা, কি জন্য আমার সেনাবাহিনীর তাঁবুর ভিতরে ঢুকতেছে, কি জন্য আসছে বুঝতে পারলাম না।
বাদশা সাহেব কিছু লোকদের মাধ্যমে তাদেরকে ডাকলেন, খবর দিলেন। তারা বাদশা সাহেবের কাছে যখন গেলেন, বাদশা সাহেব তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের তাঁবুর মধ্যে এই সকল লোকেরা কেন প্রবেশ করতেছে, তারা কেন আসতেছে? বাদশা সাহেবকে তারা বলল, ইয়াসরিবের লোকেরা আমাদেরকে মেহমানদারি করাইতেছেন, খানা খাওয়াইতেছেন। বাদশা চিন্তিত হয়ে গেলেন, কেন তারা, আমরা সারাদিন তাদের সাথে যুদ্ধ করলাম, তাদের সাথে আমরা সারাদিন যুদ্ধ করতেছি, লাগাতার যুদ্ধ চলতেছে, এখন তারা হঠাৎ করে আমাদেরকে মেহমানদারি করাইতেছে, তার কারণটা কি বুঝতে পারলাম না। নিশ্চয় তার মধ্যে কোনো না কোনো কারণ নিহিত আছে। হয়তো তারা খাবারের সাথে বিষ মিশিয়ে আমার সৈন্য সেনাকে মারতে পারে, হত্যা করতে পারে। এই মনে করে বাদশা তখন তাদেরকে ডাকলেন, যারা মেহমানদারি করাইতেছে তাদেরকে ডাকলেন, তোমরা কেন আমাদের সৈন্য সেনাদেরকে খানা খাওয়াইতেছেন, মেহমানদারি করাইতেছেন, কারণ কি, একটু কারণটা জানতে পারিনি। তারা বলল, বাদশা সাহেব শুনেন, এই যে মেহমানদারি, এই মেহমানদারিটা আমাদের কোনো কাম নয়, আমাদের কোনো ঐতিহ্য নয়। এই মেহমানদারিটা হলো আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। যেই হোক না কেন, যারা আমাদের শত্রু হোক বা আমাদের আপন হোক, আমাদের দোস্ত হোক, যেই হোক না কেন, যদি আমাদের দেশে, আমাদের জায়গাতে, আমাদের ঘরে কোনো মেহমান আসে, কোনো মানুষ আসে, আমাদের পূর্বপুরুষের কাজ ছিল তাদেরকে মেহমানদারি করানো। যদিও ভুল ক্রমে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যুদ্ধে নিযুক্ত হয়েছেন, কিন্তু আমাদের পূর্বপুরুষের কাজ হলো মেহমানদারি করানো। এখন আপনারা আমাদের মেহমান, তাই আমরা আপনাদেরকে মেহমানদারি করাইতেছি। দেখছেন, শত্রু সারাদিন যুদ্ধ করতেছে, কিন্তু তা দেখে নাই, পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে তারা মেহমানদারি করাইতেছে। বাদশা সাহেব তুব্বা পিয়ামনি জিজ্ঞাসা করলেন, আপনাদের পূর্বপুরুষকে কার কারণে, কোন পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে আপনারা মেহমানদারি করাইতেছেন, একটু ভেঙে বলেন। তখন তারা বলল, আমাদের পূর্বপুরুষ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশার মধ্যে জীবনে কখনো মেহমান ছাড়া খানা খায় নাই। প্রত্যেকটা বেলায়, প্রত্যেক দিন মেহমান নিয়ে খাবার খেতেন। এমনও হয়েছে, যদি কোনো মুমিনকে খানা মেহমান পায় নাই, কাফেরকে পর্যন্ত নিয়ে তিনি মেহমান করে তখন তাকে নিয়ে খাবার খেয়েছেন। বাদশা সাহেব এরপরে কিছুক্ষণ পরে দেখতেছেন আবার কিছু কাজ, তিনার কাফেলার মধ্যে কিছু যারা আলেম আছেন, আলেমদেরকে দেখতেছেন ওই ইয়াসরিবের জায়গা থেকে কিছু বালু, কিছু পাতা, কিছু খেজুরের চাল নিজেদের ব্যাগের ভিতরে, পোল্টার ভিতরে ঢুকাইতেছেন। এরপর আলেমদেরকে ডাকলেন, তোমরা কেন এই কাজ করতেছো, আমার বোধগম্য হচ্ছে না, কারণ কি? তখন তারা বলল, আলেমরা বলল, আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা, এই জায়গাটা অত্যন্ত মুবারক জায়গা। এই জায়গার মধ্যে এমন একজন লোক আগমন করবে, যেই লোক হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গার মধ্যে খেজুরের গাছ থাকবে, মরুভূমি থাকবে, ওই জায়গার মধ্যে বিশ্ব নবী, আখিরি নবী আগমন করবে। আর বিশ্ব নবী সকল নবীদের সরদার থাকবেন। এই নবীর বরকতের জন্য নবী যেহেতু এই জায়গাতে আগমন করবে, তাই এই নবীর দেশ থেকে আমরা কিছু মাটি, কিছু বালুকণা, কিছু চাল আমরা নিতেছি বরকতের জন্য। এই বলে তারা যখন বিদায় হয়ে গেল, এরপরে তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, শাহে তুব্বা বিয়ামনি জিজ্ঞাসা করতেছেন, ওই লোকটা কি এখন কবে নাজিল হবে, কখন আসবে এই দেশে, কয় বছর পরে আসবেন? তখন তারা বলল, তিনি কবে আসেন এটা কোনো নির্দিষ্ট নাই, তিনি 1 বছর পরে আসতে পারেন, আর 1000 বছর পরে আসতে পারেন। তখন বললেন, ওই নবীটা কেমন হবে? বিবরণ জানলেন নবীর, আমাদের নবীর বিবরণ জানলেন। বাদশার প্রেম বাড়ি গেল, ভালোবাসা বাড়ি গেল আমাদের নবীর প্রতি। তিনি বললেন, আহারে, এমন একজন ব্যক্তির যদি
আমি যদি সাক্ষাৎ পাইতাম, তার হাতে কালেমা পড়ে মুসলমান হইতাম, আল্লাহ আমার জীবদ্দশায় যদি ওই নবীকে পাঠায়, তখন আমি তার হাতের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে তাদের সৈন্য সেনাকে অর্ডার করলেন, একটি জায়গা নির্বাচন করো, এই জায়গার মধ্যে একটি ঘর নির্মাণ করো। একটি দোতলা বিশিষ্ট ঘর নির্মাণ করলেন। তৎকালীন যুগে কোনো দোতলা বিল্ডিং ছিল না, সর্বপ্রথম ওই ঘরটি দোতলা হয়েছে। বাদশাহ তুকবা ইয়ামানি তখন সেনাপতিকে, তার সেনাপতি সব সেনাবাহিনীর প্রধানকে বললেন, আপনাকে আমি এই ঘরের জিম্মাদারি দিয়ে গেলাম, আপনি এই ঘরের মধ্যে থাকবেন, আর ওই নবী যদি আসে, আমার একটা চিঠি আপনাকে দিয়ে গেলাম, এই চিঠিটা সেই নবীর হাতে পৌঁছাই দিবেন, আর আমার সালামটা পৌঁছাই দিবেন। আমি নবী না পাইলেও নবীর উপর আমি ঈমান আনয়ন করলাম, এই সংবাদটা ওই নবীর কাছে আপনি পৌঁছাই দিবেন। এই বলে শাহে তুকবা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে গেলেন। বললেন, যদি আমি আপনার জীবদ্দশায় না পান, আপনার সন্তানকে দিয়ে দিবেন, তাকে যদি না, তারা যদি না পায়, তারকে ওসিয়ত করে যাবেন, তার পরবর্তীতে যারা আসবে তাদেরকে জানাই দেওয়ার জন্য। এভাবে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে আমার এই চিঠিটা যেন বিশ্বনবীর কাছে পৌঁছে, আপনি এই ব্যবস্থা করে যাবেন। কিতাবের মধ্যে লেখেন, শাহে তুকবা ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নবীর এই নিজের হাতের চিঠিটা তার সেনা প্রধানের কাছে দিয়ে চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন যুগ থেকে নিয়ে 1000 বছর পরে ওই জায়গার মধ্যে আগমন করেছেন আমার নবী। কিভাবে আগমন করেছেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সমস্ত মদিনাবাসীরা আল্লাহর নবীকে মেহমানদারি করানোর জন্য পাগল পারা। এই সাহাবীটাকে সাহাবীর ঘরে মেহমান করার জন্য, ওই সাহাবীর ঘরে মেহমান করার জন্য আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, না, আমি কারো ঘরে আমি মেহমান হব না, আমি আমার উটের লেগাম ছেড়ে দিলাম, আমার এই উট যেই ঘরের সামনে গিয়ে বসে, সেই ঘরেই আমি মেহমান হব। কিতাবের মধ্যে লেখেন, এই উটকে যখন ছেড়ে দিলেন, কিতাবের মধ্যে লেখেন ওই উটটা সোজা গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ওই শাহে তুকবা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সিদ্ধান্তে যে দুইতলা বিশিষ্ট ঘর নির্মাণ করা হয়েছে, সেই ঘরের তৎকালীন মালিক ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠে গিয়ে সেই সোজা দুইতলা বিশিষ্ট ঘর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দাঁড়াইলে সেখানে চলে গেলেন। এরপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহে তুকবা ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির চিঠিটা তাক আল্লাহর নবীর হাতে পৌঁছাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটা আজ থেকে 42টি হাত হয়ে আপনার হাতে পৌঁছছে। একের পর হাত বহাত হয়ে আজ পর্যন্ত 42 জনের হাত হয়ে আপনার পর্যন্ত এই চিঠিটা পৌঁছেছে। এই চিঠির মধ্যে একজন ব্যক্তি আপনার কাছে একটা কথা লিখে গিয়েছে। তিনি বলেছে, যদি আপনাকে যদি ওই সময় পাইতো, তখন ঈমান আনয়ন করতেন। তিনি পায় নাই, গায়বানা আপনার উপর ঈমান আনয়ন করেছে। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশার মধ্যে 2 জন ব্যক্তির গায়বী জানাজা পড়েছেন। তার মধ্যে একজন হলো শাহে তুকবা ইয়ামানি, তার গায়বী জানাজা পড়েছেন। আরেকজন হলো আব্দুল্লাহ নাজ্জাশী, তার গায়বী জানাজা পড়েছেন। এই 2 জনের রাসূল গায়বী জানাজা পড়েছেন, গায়বানা জানাজা পড়েছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা পেয়ে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করলেন। মূল ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা পাওয়ার একমাত্র কারণ হলো তাদের মূল বৈশিষ্ট্য ছিল মেহমানদারি। তাদের মূল বৈশিষ্ট্য ছিল মেহমানদারি। মেহমানদারির বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মদিনাবাসীর বুকে দান করেছে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, মেহমানদারি চারটিখানি কোনো কথা নয়।
মেহমানদারি সাধারণ কোনো বিষয় নয়। এই মেহমানদারি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মেহমান যদি কারো ঘরে যায়, ওই মেহমান যখন তাদের ঘরে খাবার খাওয়া শুরু করে, দস্তরখানে বসে, যতক্ষণ পর্যন্ত তাদের দস্তরখানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তাদের জন্য বরকতের দোয়া করতে থাকে। এজন্য মেহমান দেখলে আমরা মুখ বেজার করে ফেলি, মেহমান বাড়িতে গেলে আমরা মুখ কালো করে ফেলি, মেহমান দেখলে আমরা মনে করি আমাদের রিজিকের কমতি হয়ে যাবে, খাবার কমে যাবে। না, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। আল্লাহ তাআলা ওই মেহমানের রিজিক আপনার ঘরে ফয়সালা করেছে, তাই আল্লাহ তাআলা মেহমানকে আপনার ঘরে মেহমান করে পাঠাইছেন। তার রিজিকটা সে খাওয়ার জন্য আপনার ঘরে পাঠাইছে। সে আপনার রিজিক খাওয়ার জন্য যায় নাই, আপনার খাবার কম করার জন্য যায় নাই। সে নিজের খাবারটা শেষ করার জন্য, নিজের খাবারটা ভোগ করার জন্য আল্লাহ তাআলা তাকে আপনার ঘরে পাঠাইছে। এজন্য মেহমানকে মেহমানদারি করা এটা সাধারণ কোনো আমল নয়, অনেক বড় ফজিলত, অনেক বড় ফজিলত। এটা নবীওয়ালা ফজিলত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল নামে ভূষিত করার এক নাম্বার কারণ হলো, খলিল ঘোষণা করার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মেহমান ছাড়া খাবার খায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধু আপনাকে আমি খলিল উপাধি দিলাম এজন্য যে আপনি আমার বন্ধু, কারণ আপনাকে আমি মেহমান, যে মেহমানদারির ফজিলতটা, মেহমানদারির গুণটা আপনাকে আমি দান করলাম। আর মেহমানদারি করা অর্থাৎ নিজের রিজিকটা অন্যকে বিলিয়ে দেওয়া, অন্যের খাবার অন্যের মুখে তুলে দেওয়া, এটা হলো রিজিকের একটা রিজিককে বন্টন করার সিফাত। আর রিজিক বন্টন করার সিফাত হলো একমাত্র আল্লাহ তাআলার। তো এই আল্লাহ তাআলার সিফাতটা, আল্লাহ তাআলার গুণটা কোন বান্দার ভিতরে গেলে তখন আল্লাহ তাআলা তাকে বেশি মহব্বত করতে থাকে। এজন্য মেহমান দেখলে খুশি হওয়া, মেহমানকে মেহমানদারি করা, উত্তম ভাবে মেহমানদারি করা। মেহমানের হক হলো তিনটা। এক নাম্বার মেহমানের হক হলো মেহমানকে, একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নাত মুস্তাহাব, আরেকটা হলো সদকা। ওয়াজিব হলো যদি কারো বাড়িতে মেহমান যায়, ওই মেহমানকে একদিন এক রাত মেহমানদারি করা ওয়াজিব। যদি কারো বাড়িতে মেহমান যায়, তাকে 3 দিন 3 রাত পর্যন্ত মেহমানদারি করা মুস্তাহাব। আর যদি এর বেশি থাকে সেটা করা সদকা, সদকার সওয়াব পাবেন। আর কোন মেহমান, যারা মেহমান হবেন দাওয়াত ছাড়া, এটা মেহমান হওয়া এটা শরীয়ত সম্মত নয়। আপনাকে একজনকে দাওয়াত দিচ্ছে, আপনার সাথে 2 জন নিয়ে গেছেন, এটা হলো একটা ওই যারা মেহমান মেজবান তাদেরকে কষ্ট দেওয়া, এই কষ্ট আবার ইসলাম সমর্থন করে না। এজন্য এরকম হওয়া যাবে না, আমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত ছাড়া আমি খাইতে চলে গেছি, এটা আবার মেহমানদারি নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে আসছি